আজকের ভিডিওটা শুধু আমার ছোট্ট ছোট্ট কচি কচি ছোট্ট সোনামণিদের জন্য। তো আজকে তোমাদের দেখাবো তোমরা কত সহজে উড়ান্ত পতাকা আঁকতে পারো। দেখো, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, একদম ইজি। খুব তোমরা একদম কনসেন্ট্রেট করো, মনোসংযোগ দাও। এই যে আমার হাতের দিকে তাকাও, আমি জাস্ট প্রথমে একটা প্লাগ আঁকবো। এই যে একটা স্ট্যান্ড আঁকবো, একটা দাগ দিলাম, দেন হচ্ছে কি এটার সাথে আর একটা রিপিট দাগ দেবো। হ্যাঁ, তোমরা চাইলে এটা স্কেল দিয়েও দিতে পারো। হ্যাঁ, এই যে দেখো, কিন্তু আমি তো খালি হাতে দিলাম, তোমরা চাইলে স্কেল ইউজ করতে পারো এভাবে। এই যে দাগটা দিয়েছি, দেন এভাবে করে দিলাম। এইটাকে আমরা একটা বাঁশ মনে করলাম, বাঁশ হচ্ছে আর এই যে সচরাচর ন্যাশনাল ফ্ল্যাগে বাঁশ দেওয়া হয়। সো এরপরের স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু লক্ষ্য করো। এই যে দেখো, এখান থেকে নিচে নেব, এই দেন উপরে, আবার নিচে, আবার উপরে, এই ওকে। দেখছো, এই সেমভাবে মানে একইভাবে আমরা আবার এই একইভাবে বক্ররেখা নেব। এখানে একটা বক্ররেখা নেব, দেখো এই যে ফোকাস, ধরো এইটুকু থেকে এইভাবে একটা মাপ নিয়ে নিলাম, এই নিচে নিলাম, উপরে নিলাম, নিচে নিলাম, উপরে নিলাম। ঠিক আছে, এখন করব কি, এখন আমরা এটাকে আস্তে করে এইটাকে মিলিয়ে দেব। দেখো এই এই একটু ভাঁজ দিয়ে মিলিয়ে দিলাম, এই ওকে। এখন কিন্তু আমাদের পতাকার একটা শেপ চলে আসছে। এখন তুমি কোন পতাকা আঁকবা, যে আমি বাংলাদেশের পতাকা আঁকবা, নাকি তুমি ইন্ডিয়ার পতাকা আঁকবা, নাকি জাপানের পতাকা আঁকবা, কোন জায়গার পতাকা আঁকবা সেটা তোমার উপর ডিপেন্ড করবে। কিন্তু আমি যেহেতু বাঙালি, আর সেজন্য আমি বাংলাদেশি পতাকা আঁকবো। সো দেখো, এখানে আমি এটাকে একটু এই একটা লাইন বাঁকা করে দিলাম, যাতে একটু এটা জিনিসটা একটু বাস্তব দেখা যায়, রিয়েলিস্টিক দেখা যায়। সো দেখো, আমি বাংলাদেশি মানুষ, বাংলাদেশি পতাকা আঁকবো। এই যে এই বাংলাদেশি পতাকার এখানে একটা সার্কেল থাকবে, তো আমরা এখানে একটা সার্কেল দিয়ে নেব। এই যে হয়ে গেছে, দেখছো, খুব খুব ইজি, অত্যন্ত সহজে হয়ে গেল একটা উড়ন্ত পতাকা, তাই না? তুমি চাইলে যে আমি এখানে রশি বাঁধবো, রশি বাঁধার একটা দিতে পারো। এই যে দেখো, এই রশি থাকে একটা টান টান করে, হয়ে গেছে। এখন তুমি এটাকে কালার দিবা, এখানে গ্রিন দিবা, ঠিক আছে, গ্রিন কালার দিবা, এখানে রেড দিবা, শেষ, ডান। তো দেখো, আমি তোমাদের কালার দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে আমরা রেড দেব। দেখো, প্রথমে কালার করার নিয়মটা হচ্ছে, প্রথমে আমরা এই পাশ থেকে কালারটা দেবো। হ্যাঁ, এই যে এই পাশ থেকে এই দাগগুলো মুছে নেই। তো আমি তো মার্কার দিয়ে দেখাচ্ছি, তোমরা যারা পেন্সিল কালার দিয়ে দেবা, তুমি পেন্সিল কালারই ইউজ করবা আমি মনে করি। কারণ পেন্সিল কালার ইউজ করলে তোমার কালার সহজে বাহিরে যাবে না। কিন্তু তুমি যদি মোটা রং, যেমন অয়েল প্যাস্টেল, প্যাস্টেল কিংবা ক্রেয়ন ইউজ করতে যাও, তাহলে তোমার কালার বাইরে চলে যাবে। এই যে আমরা দিলাম রেড, এখন এই জায়গাটা হচ্ছে গ্রিন দেব। হ্যাঁ, বাংলাদেশের পতাকা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন। এই যে দেখো, আমি পাশ থেকে সাইড থেকে এই এই নিয়মটা তোমরা ভালোভাবে দেখে নাও। এই যে, আর তোমরা ছোট্ট বন্ধুরা যারা দেখছো, একটা লাইক দিয়ে দাও, এবং যারা নতুন দেখতেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এই ঠিক আছে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকল নোটিফিকেশনগুলো অন করে দাও। এই যে হয়ে গেছে, বাংলাদেশি পতাকা এঁকে ফেললাম। এখন তুমি এইটাই যে কালারটা দিবা, এটা একটা ব্রাউন অথবা অরেঞ্জ কালার দিয়ে দিবা। হ্যাঁ, তো ভালো থাকো, বাই বাই, খোদা হাফেজ।